আসসালামু আলাইকুম আর এসমনি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। নিয়ে এলাম আলু পটলের কোরমা। সুস্বাদু এই রেসিপি মাছ মাংসকেও টক্কর দিবে, হাড় মানাবে। বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপির মূল অংশে। নিয়েছি আলু 4-5টা, এইভাবে কিউব করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এটা নিয়েছি পটল 2 ফালি করে নিয়েছি, খোসা ছাড়িয়ে, সামান্য খোসা থাকবে। এবার যাচ্ছি বন্ধুরা, প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু নুন। পটলগুলো ফ্রাই করার জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনার চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লোয়ে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সুন্দরভাবে এটা ফ্রাই করে নেব, যেন 70% ফ্রাই হয়ে যায়। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা লালচে একটা আভা আসে। বন্ধুরা, এমনভাবে ভাজবেন যেন নিচে পুড়ে না যায়। এবার দিয়ে দিব সেই কেটে রাখা আলুগুলো। একসঙ্গে সুন্দরভাবে এটা ফ্রাই করে নেব, ততক্ষণ না এটা লালচে একটা ভাব আর 70% সেদ্ধ না হয়। সুন্দরভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখেন বন্ধুরা, অনেক সুন্দরভাবে এটা আমার ফ্রাই হয়ে গিয়েছে, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা লালচে করে ফ্রাই করে নিয়ে উঠিয়ে নেবেন। সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছুক্ষণ তেল। এখানে তেলের পরিমাণ একটু বেশি লাগে বন্ধুরা, তারপরও কোরমা বানাতে সে পরিমাণে তেল লাগে না যে পরিমাণে অন্য কিছুতে মাছ মাংসে তেল লাগে। দিয়ে দিচ্ছি দারুচিনি একটা, 3টা সাদা এলাচ, লং 2টা আর সামান্য জিরা ফোড়ন। চলে যাচ্ছি মশলা রেসিপিতে। মশলা বানাবো বন্ধুরা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ আর হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার সামান্য একটু পানি দিব পেস্টটা তৈরি করার জন্য। পেস্টটা তৈরি করা হয়ে গেলে বন্ধুরা এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে 2 মিনিটের জন্য যেন একসঙ্গে মিশ্রণ হয়ে যায়। তারপরে চলে যাচ্ছি কড়াই। এবার আমি কড়াইয়ের ভেতরে সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে কষাতে থাকবো সুন্দরভাবে, যতক্ষণ না ফ্লেভারটা আদা রসুনের চলে যায়। একদম তেলের সঙ্গে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সে মশলা বাটি ধুয়ে কষাতে হবে যতক্ষণ না আপনার যেই আদা রসুন বেটেছি সেটার একদম গন্ধটা দূর করতে হবে। কোনোভাবেই আদা রসুনের গন্ধ থাকা যাবে না। দিয়ে দিচ্ছি বড় একটা টমেটোর পেস্ট। বড় একটা টমেটোর পেস্ট অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবেন। এখানে টমেটোর অবশ্যই প্রয়োজন। 1 চামচ দিয়ে দিলাম চিনি আর 4টা ফালি করা কাঁচা লঙ্কা। এখানে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অবশ্যই যেন কাঁচা লঙ্কাটা ফেড়ে দেওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি 6 পিস কাজু বাদাম। এখানে আমি একটা পেস্ট তৈরি করব। এর মধ্যে দিয়ে দিব এখন টক দই 1 টেবিল চামচ আর সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। বন্ধুরা, সবসময় মনে রাখবেন একটা খাবারের জন্য স্বাদ আনার জন্য অবশ্যই কিছু টিপস থাকে। সেটা হলো টক দই আর কাজু বাদাম। এই কোরমার জন্য টক দই কাজু বাদামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলে আপনার আলু পটলের কোরমার যে স্বাদ সেটা আসবে না। বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আমি আরেকটু পানি দিলাম যেন ভালোভাবে কষিয়ে এটা একদম তেল উঠে আসে, সে পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখেন অনেক সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সে ভেজে রাখা আলু আর পটল। আলু পটল দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি আলু পটলকে কষিয়ে নিব। ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে মশলার সাথে মেশাতে হবে। যখন একদম পানি শুকিয়ে আসবে তখন আমি আরও একটু জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। বেশি পরিমাণে পানি দিব না বন্ধুরা, যেন এটা মাখো মাখো একটা সবজি হয়, কোরমাটা মাখো মাখোই হয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই চিনিটা লাগবে, কেননা চিনি ছাড়া
এই কোরমার স্বাদটা আসবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখেন অনেক সুন্দরভাবে আমার কালার চলে এসেছে এবং এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম আলু আর পটল মিশ্রণের কোরমা, অত্যাধিক সুস্বাদু। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। ঘি দিতেই হবে, এটা মাস্ট বি। ঘি ছাড়া এই কোরমাটা কখনোই সম্পূর্ণ স্বাদ পাবেন না এবং গ্রান পাওয়া যায় না। লাস্ট পর্যায়ে যায় একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল আমার সুস্বাদু আলু পটলের কোরমা। এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।